বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কি করছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো। আর ভিডিওটা আমার প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে দেখো, যাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ারই দিকে যাতে কমপ্লিট হয়ে যায়। আর 2 থেকে 3 মিনিট করে ভিডিওগুলো ওয়াচ করো এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলো, প্লাস আমাকেও কেমন লাগে সেটাও বলো। তো ফাইনালি ছেলেকে স্কুলে দিয়ে আসছি, ছেলের টিফিন টাইম ছিল, তো ওখান থেকে টিফিনটা দিয়ে আসলাম। তো এসে মাত্র যে কুর্তিটা চেঞ্জ করে যেটা পরলাম, পরার পরে এখন কি বলবো, আর এখন একটু কাপড় আছে, কাপড়গুলো একটু গুছাবো। তো আমি তোমাদের বলেছি যে আমি বাপের বাড়িতে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে দেখো আমার বাপের বাড়ি। তো সবাই জানো যে আমি এখন বাপের বাড়িতেই আছি। তো জানোই যে বাপের বাড়িতে থাকলে ফাইনালি কাজ একটু কমই হয়। তো যাই হোক, আমার এখন সেরকম কাজের চাপ নাই। তো আর কি, কাজ না থাকলে বলে না কি করা যায়, টাইম পাস তো করতেই হবে। তো ভাবলাম একটু ভিডিও বানায় টাইম পাসটা করি। তো এই যে, আর অনেকেই আমাকে বলেছে যে বৌদি তুমি সানের ভিডিও দিবা, শর্ট ড্রেস পরে ভিডিও দিবা। তো আমি আর কি সবার কমেন্ট পড়ি, রিপ্লাই করি। কিছু কিছু সময় হয়তো কমেন্ট রিপ্লাই করা হয় না, তার কারণ হচ্ছে একটাই, যে অনেক সময় অনেক কাজ থাকে। তো তোমরা যে যেরকম ভিডিও কমেন্ট করেছো আমি অবশ্যই সবার জন্য সেরকম ভিডিও তৈরি করব। একটু গরম পড়ুক, শর্ট ড্রেস পরলেও ঠান্ডা লাগে, আর ছানের ভিডিও দিতে গেলেও ঠান্ডা লাগে। তো অবশ্যই আমি আগে পরে দিব, সেটা নিয়ে কোনো টেনশন নেই। তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো প্রচুর কাজ আছে, এখন একটু কাপড় গোছানো বাকি আছে। ছোটো স্কুল থেকে ছেলেকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে হচ্ছে সেরকম কাজ করা হয়নি। তো এসে দেখি সমস্ত কাজ মা করে, মা আর কি সমস্ত কাজ করে রেখেছে, কোনো কাজই আর বাকি নেই। তো বাপের বাড়িতে তো এটা একটু মজা না, বেশি কাজ করতে হয় না। তো জাস্ট একটা কাপড় আছে, কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর গুছিয়ে মা হয়তো রান্না করছে, তো থেকে বেশি রান্না হয়েই গেছে। আজ একটু করে ভাত খাবো, ভাত খাই আবার রেডি হব। তো রেডি হয়ে আমি আবার ছেলেকে আনতে যাব। আর কী বলবো বলো, আর যে যেরকম কমেন্ট করছো আমি সবার কমেন্ট পড়ি, রিপ্লাই করি, এবং যেরকম ভিডিও তোমরা সানের ভিডিও, শর্ট ড্রেস, তো আমি আগে পরে সব ভিডিও তোমাদের দিব। তো কি বলি, খুব হাসি আমি, না হাসি কথা বলতে পারি না, আমার খুব হাসি পায়। প্রত্যেক কয়টা ভিডিওতে আমি খুব হাসি, আমার হাসতে খুব ভালো লাগে। আমি সবসময় হাসি, হ্যাঁ, আমার যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, আমি সবসময় হাসি। হ্যাঁ, আমি হাসতে খুব ভালোবাসি, হাসা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তোমরা প্রত্যেককেই আর কি, যতই কষ্ট থাক ভেতরে সবসময় হাসবে, হাসা কিন্তু খুব ভালো। সব কষ্টকে ঢেকে দেওয়ার জন্য একটা হাসি যথেষ্ট। হ্যাঁ, তো আমি তাই মনে করি, আমার যতই কষ্ট থাক না কেন আমি সবসময় হাসি, অলওয়েজ খুব খুশি থাকি আমি। হ্যাঁ, আমি হাসি খুশি থাকতে খুব ভালোবাসি। আর আমাকে সবার কেমন লাগে সেটাও বলবে। আর তো দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। শ্বশুরবাড়িতে তোমাদের সবসময় দেখাই, এটা হচ্ছে কি আমার বাপের বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওটা গেলে একটা রুম, এটা একটা রুম, এটা হচ্ছে গিয়ে রান্নাঘর, এটা হচ্ছে আমার মাদের রান্নাঘর, ঠিক আছে। আর এই রুমেই বেশি থাকি আমি, এই রুমটাই আমার ভালো লাগে, বিয়ের আগের থেকে এই রুমটাই আমার ফেভারিট। তো এই রুমেই বেশি থাকি, আর এখনও এই রুমে আসলেই বেশি ভালোবাসি, কারণ বিয়ের আগের থেকে আমার এই রুমটাই বেশি ফেভারিট। তো তোমরা খুব ভালো, খুব সাপোর্ট করো, সবাই অনেকখানি টাইম করে আমার ভিডিও দেখো, সেটাই বলবো। সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করো। আর আমাকে সবার কেমন লাগে সেটাও বলবে, আমার কথাবার্তা কেমন লাগে সেটাও বলবে।
আর আমি খুব হাসি। আমার প্রচণ্ড হাসি পায় আর সেরকমভাবে কথা বলতে পারি না, যেহেতু নতুন আমি। যদি কোনো ভুলভাল হয়ে থাকে অবশ্যই প্লিজ ক্ষমা করে দিও, পাশে থেকে ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।